আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো পৃথিবীর সবচেয়ে সহজ উপায় কিভাবে 12 ভোল্ট ডিসি থেকে 220 ভোল্ট এসি ইনভার্টার তৈরি করা যায়। ভিডিওটি ছোট হলেও খুব তথ্যবহুল, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর কোনো মন্তব্য করার আগে পুরো ভিডিওটি দেখে নিলে আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই সহজ ইনভার্টারটি তৈরি করতে আমাদের মূলত দুইটি জিনিস লাগবে, একটি 12 ভোল্টের স্টেপ আপ ট্রান্সফরমার এবং সুইচিং এর জন্য একটি ছোট্ট ডিসি মোটর। আর আউটপুট পরীক্ষার জন্য আমার কাছে রয়েছে একটি 20 ওয়াটের 220 ভোল্ট এসি এলইডি লাইট ও হোল্ডার। আমি এখানে পাওয়ার সোর্স হিসাবে এই 12 ভোল্ট ডিসি লাইনটি ব্যবহার করেছি। প্রথমে ডিসি ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মেপে নিই। দেখতেই পাচ্ছেন এখানে 11.3 ভোল্ট দেখাচ্ছে। আর এই ভোল্টেজ দিয়ে আমরা 220 ভোল্ট এসি তৈরি করার চেষ্টা করব। এখন চলুন খুব সহজ ভাষায় বিষয়টি বুঝে নেই। যখনই ট্রান্সফরমারে 12 ভোল্টের কয়েলে ডিসি ভোল্টেজ সংযোগ দেওয়া হয়, তখন কয়েলের চৌম্বক ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হওয়ার মুহূর্তেই অপর পাশে একটি ভোল্টেজ তৈরি হয়। যদি এই ডিসি ভোল্টেজকে খুব দ্রুত বারবার অন অফ করা যায়, তাহলে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে একটি পরিবর্তনশীল ভোল্টেজ পাওয়া যায়, যা এসির মতো আচরণ করে। আর এই দ্রুত অন অফ বা সুইচিং এর কাজটাই করবে আমাদের এই ছোট্ট ডিসি মোটরটি। আর হ্যাঁ, আপনারা যদি মোটর বা রিলে দিয়ে এরকম কোনো প্রজেক্ট আগে করে থাকেন, তাহলে কেমন অভিজ্ঞতা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, মোটরটি ঘুরতেই ট্রান্সফরমারে দ্রুত সুইচিং হচ্ছে, আর সঙ্গে সঙ্গে 20 ওয়াটের এলইডি লাইটটি ফুল ব্রাইটনেসে জ্বলে উঠেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই বলে রাখি, এভাবে কিন্তু দীর্ঘ সময় কোনো লোড চালানো উচিত নয়, কারণ এই পদ্ধতিতে মেকানিক্যাল সুইচিং হওয়ায় মোটরটি দ্রুত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি আউটপুট ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি স্থির থাকে না। তাই এটি মূলত একটি সায়েন্স এক্সপেরিমেন্ট, যার উদ্দেশ্য ইনভার্টারের মূল কাজের নীতিটি সহজভাবে বোঝানো। পরবর্তী ভিডিওতে দেখাবো কোনো মোটর ছাড়াই শুধু একটি রিলে ব্যবহার করে কিভাবে আরো উন্নতভাবে একটি ইনভার্টার তৈরি করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরো ইলেকট্রনিক্স প্রজেক্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।